সাবাস। প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে যে সকল প্রশিক্ষণার্থী কৃতিত্ব নিদর্শন রেখেছেন, এখন আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথমে একাদশতম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সহনশীলতার পরীক্ষায় একাদশতম ব্যাচের সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে চন্দনা দাস সবার আগে। বেস্ট ইন মাস্টারি লাইলি লক্ষ্মী হালাম গুলি চালনার পরীক্ষায় সর্বমোট 50 নম্বরের মধ্যে 50 নম্বরই পেয়ে লাইলি লক্ষ্মী হালাম প্রথম স্থান অধিকার করেছেন। বেস্ট ইন আউটডোর সুমা মজুমদার বহির্বিভাগীয় পরীক্ষায় 750 নম্বরের পরীক্ষাতে 476 নম্বর পেয়ে সুমা মজুমদার প্রথম স্থান অধিকার করেছেন। মিতা রুদ্রপাল অন্তর্বিভাগীয় পরীক্ষায় সর্বমোট 800 নম্বরের মধ্যে 560 নম্বর পেয়ে মিতা রুদ্রপাল প্রথম স্থান অধিকার করেছেন। অলরাউন্ড বেস্ট লাইলি লক্ষ্মী হালাম। লাইলি লক্ষ্মী হালামের এটা দ্বিতীয় পুরস্কার। প্রশিক্ষণের 70টি বিষয়ে সর্বমোট 1550 নম্বরের পরীক্ষাতে 1118 নম্বর দিয়ে লাইলি লক্ষ্মী হালাম অলরাউন্ড বেস্ট হয়েছে। এবার 81তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হবে। বেস্ট ইন এন্ডিউরেন্স মানিক দেবদাস সহনশীলতার পরীক্ষায় মানিক দেবদাস প্রথম স্থান অধিকার করেছেন।
একাদশতম ব্যাচের গুড কন্ডাক্ট অনিতা বিশ্বাস, প্রশিক্ষণের সবকটি ক্ষেত্রে সদাচরণের জন্য অনিতা বিশ্বাসকে পুরস্কৃত করা হচ্ছে। 81তম ব্যাচের বেস্ট ইন মাস্টারট্রি নির্মল বরণ জমাতিয়া, গুলি চালনার পরীক্ষায় সর্বমোট 50-এর মধ্যে 50 নম্বরই পেয়ে নির্মল বরণ জমাতিয়া প্রথম স্থান অধিকার করেছেন। বেস্ট ইন ইনডোর শুভাশিস দেবনাথ, অন্তর্বিভাগীয় পরীক্ষায় শুভাশিস দেবনাথ 800 নম্বরের মধ্যে 406 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। গুড কন্ডাক্ট মানব বড়ুয়া, প্রশিক্ষণাধীন সময়ে সদাচরণের জন্য মানিক বড়ুয়াকে পুরস্কৃত করা হচ্ছে। মানিক দেবনাথ বহির্বিভাগীয় পরীক্ষায় মোট 750 নম্বরের মধ্যে 494 পেয়ে মানিক দেবনাথ প্রথম স্থান অধিকার করেছেন। অলরাউন্ড বেশ জয়কিশোর ভৌমিক, 81তম ব্যাচের সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সর্বমোট 1550 নম্বরের পরীক্ষায় 1161 নম্বর পেয়ে জয়কিশোর ভৌমিক প্রথম স্থান অধিকার করেছেন। এবার একটি বিশেষ পুরস্কারটি গ্রহণ করবেন আজকের তারিখের অধিনায়িকা বিলাস চারিদা বর্মা। একজন রিক্রুট কনস্টেবল হয়ে কাশিরোড প্যারেডের মতো এরকম এত বড় একখানি প্যারেড সুন্দরভাবে পরিচালনার কৃতিত্বের জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে। বিলাস চারিদা বর্মা। এতক্ষণ কৃতীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। Mohan Jamatia, my other colleagues from the police department present today, আজকে পাসিং আউট প্যারেডের 585 অংশগ্রহণকারী, অন্যান্য উপস্থিত স্থানীয় লোকজন, স্যার আজকে 81st ব্যাচ মেল রিক্রুট কনস্টেবলস এবং 11th ব্যাচ উইমেন রিক্রুট কনস্টেবল পাসিং আউট প্যারেডের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। স্যার আপনি কাইন্ডলি রিকল করবেন
গত বছর kind approval of the government, আমরা 1107 জন বোথ মেল এবং ফিমেল পুলিশ কনস্টেবল অ্যাপয়েন্ট করেছিলাম। এদের প্রশিক্ষণ সেপ্টেম্বর মাস আরম্ভ হয়েছিল, 10 সেপ্টেম্বর যেহেতু আমাদের পুলিশ ট্রেনিং একাডেমিতে এত ক্যাপাসিটি নেই, আমরা ট্রেনিং করার জন্য এই 1100 ট্রেনিংকে 3 ভাগে ডিভাইড করে দিয়েছিলাম। পিটিএতে মেজর শেয়ার প্রায় 600 লোককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং ফার্স্ট ব্যাটালিয়ন জিএসআই গোকুলনগর এবং ফিফথ ব্যাটালিয়ন জিএসআই কুরুমা দুই জায়গা 250-250 করে লোকের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে প্রায় 93টা হোমগার্ড থেকে যারা এসেছিল ওদের পাসিং আউট অলরেডি হয়ে গেছে। আগে পাসিং আউট হয়ে যাওয়ার কারণটা হলো ওরা আগে থেকে ট্রেন ছিল, কাজেই ওদের ট্রেনিংটা একটু শর্টেন করা হয়েছিল। এদের পাসিং আউট গোকুলনগর থেকে 30শে এপ্রিল সম্পন্ন অলরেডি হয়ে গেছে। গতকালকে গুরুমাতে 242 জন পুলিশ কনস্টেবল পাস আউট করেছে। আগামীকাল গোকুলনগর থেকে রিমেনিং 156 জন পুলিশ কনস্টেবল ওদের পাসিং আউট সম্পন্ন করা হবে। আজকে এখানে 595 মহিলা এবং পুরুষ কনস্টেবল এদের পাসিং আউট আজকে সম্পন্ন হচ্ছে। শপথ গ্রহণ অলরেডি হয়ে গেছে। এদের মধ্যে 83 জন মহিলা এবং 513 জন পুলিশ কনস্টেবল। আপনি যেমন স্যার জানেন, the parade has been led by last time in Burma is an honor for this lady constable to lead the Dikshanta parade. The parade twice is already to the graduation যারা বিভিন্ন মেল এবং ফিমেল কনস্টেবলদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাইজ পেয়েছে। পিটিসির ব্যাপার একটু যদি অল্প সময়ে আমি বলি, 1955-তে পুলিশ ট্রেনিং স্কুল। এবার আজকের মুখ্য অতিথি তথা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়কে মূল্যবান আশীর্বাদী প্রদান করবার জন্য আমি বিনম্র চিত্তে অনুরোধ করছি। নমস্কার। আমাদের রাজ্য পুলিশের মহানির্দেশক সুরজ সিনহা, পুলিশের বরিষ্ঠ আধিকারিকগণ, আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিগণ, আজকের এই দীক্ষান্ত প্যারেডে যে সমস্ত পুরুষ এবং মহিলা কনস্টেবলরা অংশগ্রহণ করলেন, তাদের পরিবারের আত্মীয় পরিজনেরা, এই এলাকার সুদী নাগরিকবৃন্দ এবং দীক্ষান্ত প্যারেডে অংশগ্রহণকারী পুরুষ এবং মহিলা কনস্টেবলগণ, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এডিটি সিং পুলিশ ট্রেনিং একাডেমি এই দীক্ষান্ত প্যারেড আয়োজনের যে ব্যবস্থা করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই প্যারেডে অংশগ্রহণ করলেন তার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন এই দীক্ষান্ত প্যারেডে অংশগ্রহণকারী পুরুষ এবং মহিলা কনস্টেবলদের জন্য
তাদের জীবনে একটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। আজকে থেকে আপনাদের জীবনের নূতন পথে চলা শুরু হলো। আজ থেকে আপনারা সমাজে পরিচিত হবেন পুলিশ কর্মী হিসাবে। পুলিশ হচ্ছে আমাদের সমাজে প্রহরীর মতো। সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণের প্রধান এবং মূল দায়িত্ব পুলিশের। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও যখন নানা ধরনের সামাজিক পারিবারিক সমস্যার সম্মুখীন হন, বুঝে উঠতে পারেন না প্রশাসনের কোথায় এবং কোন স্তরে গেলে পর তাদের সমস্যা নিরসনের একটা রাস্তা তারা খুঁজে পাবে। এটা জাতীয় সমস্যা। আমাদের দেশের রাজধানী দিল্লি এই সমস্যায় দারুণভাবে বিধ্বস্ত, আক্রান্ত। আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণতার বিষয়টি। এটি আমাদেরকে পীড়া দেন, লজ্জায় ফেলেন, আমরা ব্যথিত হই। কিন্তু এগুলো বললেই চলবে না, এই অপরাধ মোকাবেলা করতে হবে। 11তম মহিলা কনস্টেবল এবং 81তম পুলিশ রিক্রুটমেন্টের পাসিং আউট প্যারেডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সরকার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। তাঁর গৌরবময় উপস্থিতি ও মূল্যবান দিক নির্দেশ আগামী দিনে আমাদের পথ পরিক্রমায় পাথর হয়ে থাকবেন সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কেটি সিং পুলিশ ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোঁজিচরণ সরকার মহোদয় আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। মাননীয় বিধায়ক উপস্থিত মাননীয় জনপ্রতিনিধিদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য পুলিশের সম্মানিত মহানির্দেশক শ্রীযুক্ত সঞ্জয় সিনহা মহোদয় আমাদের উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, সময়োচিত নির্দেশ দিয়ে আমাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। রাজ্যের মাননীয় আইন সচিব শ্রীযুক্ত রাধামোহন জমাতিয়া আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ বর্ধন করেছেন। তাকে জানাই সবিশেষ ধন্যবাদ। রাজ্য প্রশাসন, পুলিশ দপ্তর এবং অন্যান্য দপ্তরের বরিষ্ঠ আধিকারিকেরা আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন। তাদের সবাইকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। সংবাদ ও বৈদ্যুতিক মাধ্যমের বন্ধুরা আমাদের এই গৌরবময় অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দিয়েছেন। আমার আন্তরিক ধন্যবাদ রইল সাংবাদিক বন্ধুদের জন্য, যারা এর আগেও আমাদের একাডেমির বিভিন্ন অনুষ্ঠানে সবসময় পাশে থেকেছেন। প্রশিক্ষণার্থীদের অভিভাবক অভিভাবিকারা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানে অংশ নিতে। এসেছেন বিপুল সংখ্যায় স্থানীয় জনগণ। যে আগ্রহ, আবেগ ও স্বতঃস্ফূর্ত উদ্দীপনা নিয়ে আপনারা এসেছেন তাতে আমরা অভিভূত। আপনাদের জানাই সবিশেষ ধন্যবাদ। পরিশেষে আবারও মাননীয় প্রধান অতিথি এবং সুধী সজ্জন মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ ও আশীর্বচন ত্রিপুরা পুলিশের নবীনতম সদস্যদের আগামী দিনের পথ চলাকে অবশ্যই সুন্দর করে, মানবিক করে। জয় হিন্দ।